তোমরা অনেক জায়গা অনেক বাক্যে দেখেছো যে বাক্যটা শুরুটা হয়েছে দেয়ার দিয়া। যেমন দের ইজ এ কার ওভার দেয়ার, দের ইজ এ বয়, দের ইজ এ বুক। এই টাইপের যেই দেয়ার যেটা একটা বাক্যের শুরুতে বসে সেগুলোকে বলা হয় বা ওই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখবো দেয়ারের ব্যবহার। ইংরেজি স্পিকিং এ এই দেয়ারের ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবো দেয়ার, এটার ব্যবহার তো আমি জানি, এটার অর্থ আমি জানি। দেয়ার মানে সেখানে, সো সেখানে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করব। যেমন সেখানে তাকাও, লুক দেয়ার, অথবা লুক ওভার দেয়ার, অথবা সেখানে ট্রাক, ট্রাক দেয়ার। ওকে, যেহেতু যদিও এই ট্রাক দেয়ার এটা একটা আনপ্রফেশনাল এক্সপ্রেশন, বাট মানে বোঝানোর জন্য ঠিক আছে। সো আমি ওই দেয়ারের ব্যবহারের কথা বলতেছি না। সো আজকে আমরা শিখবো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। তোমরা অনেক জায়গা অনেক বাক্যে দেখেছো যে বাক্যটা শুরুটা হয়েছে দেয়ার দিয়া। যেমন দের ইজ এ কার ওভার দেয়ার, দের ইজ এ বয়, দের ইজ এ বুক, দের আর সাম ফ্লাওয়ার্স। ওকে, এই টাইপের যেই দেয়ার যেটা একটা বাক্যের শুরুতে বসে সেগুলোকে বলা হয় বা ওই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। যখন একটা বাক্যের সাবজেক্ট থাকে না, তখন ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার অথবা ইট ব্যবহার করা হয়। যেমন বৃষ্টি হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নাই বা কর্তা নাই, সো এর জন্যই বৃষ্টি হচ্ছে এটার ইংরেজি হয় ইট ইজ রেইনিং। এই বাক্যে ইট একটা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে। ওকে, সো আজকে আমরা শিখবো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। সামটাইমস ইট ইজ এ লিটল বিট কনফিউজিং, বাট আজকে তোমার যত ধরনের কনফিউশন আছে সেটা আমি ক্লিয়ার করে দিব। ওকে, মনে করো আমি তোমাকে বললাম আমার একটা কলম আছে, এখানে এই কলমটার মালিককে আমি না। তো যখন কোনো একটা কিছুর মালিকানা বুঝবে, অর্থাৎ কারো কোনো কিছু একটা আছে, সেই ক্ষেত্রে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার আমরা করতে পারবো না। আর এই দেয়ারটা আর এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটা মূলত কোথাও কিছু আছে, সেখানে কিছু আছে, এই টাইপের অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। ওকে, যেমন এখানে কয়েকটা বই আছে, সো দেয়ার আর সাম বুকস ওভার হিয়ার। ওকে, এখানে কয়েকটা বই আছে। সো এখানে কেন দেয়ার আর বসলো? কারণ এখানে কারো মালিকানা বোঝাতেছে না। আমি যদি বলতাম ওর কয়েকটা বই আছে, সেক্ষেত্রে মনে করেন হি হ্যাজ সাম বুকস। ওকে, বাট এখানে আমি কিন্তু বলতেছি এইখানে কয়েকটা বই আছে, এখানে এই বইগুলো কার, তার মালিকানা বোঝাচ্ছে না বা মালিক নাই। সো যখন কারো কিছু আছে বা কোনো কিছুর কিছু আছে, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারবো না। কিন্তু কোথাও কিছু আছে, সেখানে আছে, ওইখানে আছে, এই টাইপের যে অর্থগুলো আছে, সেই ক্ষেত্রে বা এই টাইপের বাক্যগুলো বানানোর ক্ষেত্রে আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারি। যেমন ওইখানে একটা গরু আছে, দেয়ার ইজ এ খাও। আমি যদি বলি ওই মাঠে একটা গরু আছে, সেক্ষেত্রে দের ইজ এ খাও অন দ্যাট ফিল্ড। ওকে, আমি যদি বলি ওইখানে একটা মোটর সাইকেল আছে, দের ইজ এ মোটর সাইকেল ওভার দেয়ার। ওকে, আমি যদি বলি এইখানে একটা কুকুর আছে, দের ইজ এ ডগ। আমি যদি বলি এখানে একটা আম গাছ আছে, সেক্ষেত্রে দের ইজ এ ম্যাঙ্গো ট্রি। বাট আমি যদি বলতাম ওর একটা আম গাছ আছে, সেক্ষেত্রে হি হ্যাজ এ ম্যাঙ্গো ট্রি। এখানে কিন্তু মালিকানা বুঝাইতেছে। সো যখন মালিকানা বুঝাইবো, তখন সাবজেক্ট অর্থাৎ যার যে মালিক তার নামটা আগে বসবে বা সে সাবজেক্ট হিসেবে বসবে। বাট যখন কোনো মালিকই থাকবে না বা কারো মালিকানা বুঝাইবে না, তখন দেয়ারে বসবে। যেমন এইখানে একটা আম গাছ আছে, সো এখানে আম গাছের কোনো মালিক নাই, দ্যাটস ওয়াই এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে বসছে। সো দের ইজ এ ম্যাঙ্গো ট্রি। বুঝতে পারছো? সো এখন তোমার পালা। এখন আমি তোমাকে একটা বাক্য দেবো বাংলা, সেটার ইংরেজি তুমি বানাবা এবং সেটা কমেন্ট বক্সে লিখে দিবা। ওকে, সেটা হলো এইখানে 5টা কলম আছে, এটার ইংরেজি কি হবে? কমেন্ট বক্সে জানিয়ে দাও।